মোবারক। ঈদ মানে আনন্দ, পরিবার আর অফুরন্ত বিনোদন। আর সেই আনন্দকে আরো রঙিন করে তুলতে এবারের ঈদে বড় পর্দায় এসেছে একের পর এক আলোচিত সিনেমা। কোথাও জমজমাট অ্যাকশন, কোথাও হৃদয় ছোঁয়া গল্প, আবার কোথাও ভরপুর বিনোদন। কোন সিনেমা মাতাচ্ছে দর্শক, কার অভিনয় মুগ্ধ সবাই, আর বক্স অফিসের দৌড়ে কে এগিয়ে, সব আলোচনা, চমক আর পর্দার পেছনের অজানা গল্প নিয়ে আমরা হাজির বক্স অফিসে। উপভোগ করুন ঈদের সিনেমাটিক উৎসব। সাথে আছে আমি রুমানা। মেজবাউর রহমান সুমনের হাওয়া সিনেমার মতোই এবার রোদের প্রচারে বড় ভূমিকা রাখছে গান। সিনেমা মুক্তির আগেই ট্রেলার ও 3টি গান দর্শকদের মধ্যে তৈরি করেছে আগ্রহ। মুক্তি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে রোদের গানের কনসার্ট। এই ধারাবাহিকতায় গত 22 মে রাজধানীর রবীন্দ্র সরোবরে বসে গানের বিশেষ আসর। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের দেখা পেয়েছে রোদ। এরা তো পান্না করলে তোর বউ বলে পাগল। তুমি এসব আকতা কুকতা করছো কি জন্য? ঈদ উল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা রোদ। গন্ধম তুমি খেয়েছো? মুক্তিকে সামনে রেখে জোর প্রচারণায় ব্যস্ত ছবির শিল্পী ও কলাকুশলীরা। রোদের গানে একটা পার্ট হিসেবে থাকো। তো আমি নার্ভাস ছিলাম, বাট সবাই আমাকে যেভাবে পুশ বললো, তো তারপরে আর কি গেলাম। গানটা আসলে পাগলির গান, এটা পাগলির গান হিসেবে আমরা রিলিজ করব। আর মামা তো মামা, আমাদের বাবলু মামা, বাবলু বোস সাথে সাপোর্ট দিছে। না মামা হচ্ছে দ্য মেইন হিরো, যে গানটা সুন্দর করে মানে জমিয়েছে। সিনেমার প্রথম গান আমাদের, আর প্রথম স্টেজ পারফরমেন্স একটু ভয় তো লাগছিল, পরে ওটা ঠিক হয়ে গেছে আর কি। প্রেম জ্বালা মোর মনে গো সখী, প্রেম জ্বালা মোর মনে। ধন্যবাদ। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেইলার ও 3টি গান, যা দর্শকদের মাঝে তৈরি করেছে আগ্রহ। সিনেমাটির প্রচারণা অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হচ্ছে রোদের গান শিরোনামের বিশেষ কনসার্ট। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাজধানীর রবীন্দ্র সরোবরে বসেছিল এক বর্ণিল গানের আসর। ব্যতিক্রমধর্মী মানবিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে রোদ। এক সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমাটির মূল কাহিনী। রোদের গল্পটা আমি শুনি যখন কোভিডের সময়। সো তখন আমি কোনো কাস্টিং ছিলাম না। সো আমি জাস্ট এমনি, যেহেতু টিমের সাথে আমার এক ধরনের আগে কাজ করা হয়েছে, এক ধরনের চেনা জানা ভালো সম্পর্ক, সো ওই জায়গা থেকে আমার সাথে এমনি আইডিয়াটা শেয়ার করে। সো ওইটা যখন আমি প্রথম শুনি এই অফিসে, এখানে আমি বসা ছিলাম। তো যখন আমাকে গল্পটা বলা হলো, গল্পটা শুনতে শুনতে আমি তো গল্পের মধ্যে হুকড, এবং শেষের দিকে আমি অনেক ইমোশনাল হয়ে গেছি। লিটারেলি আমার চোখ, মানে আমার একদমই কষ্ট হচ্ছিল, এবং আমি চেষ্টা করছিলাম আমার ইমোশনটা আটকানোর। তখন যেটা হয়েছে যে আমি সাধুর বউ, যে পাগলি সাধুর বউয়ের জন্য আমার অনেক মায়া হচ্ছিল, আমার অনেক কষ্ট হচ্ছিল। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ রোদ, যেখানে আমি গল্পটা শুনি এবং ওইটা আমার মনে আছে। কিন্তু তখন কিন্তু আমি কোনো কাস্টিং হওয়ার কথা না, কিছু না, আমি জানিও না ইনফ্যাক্ট যে আমার কাজ করা হবে রোদে। সো এই জায়গা থেকে শুরু, এবং হুক করেছে আসলে আমাকে এই দুইটা মানুষের সম্পর্ক, মানে সাধু আর পাগলির যে কেমিস্ট্রি, এই জিনিসটা আমাকে হুক করছে। এটা সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি এটার কথা বলছি, কারণ এটা একটা অদ্ভুত রিলেশনশিপ দুইজনের মধ্যে। তারা হাজব্যান্ড ওয়াইফ, বাট তাদের সিনেমাটা দেখতে গেলে বোঝা যাবে যে একটা প্রাচীন সম্পর্কের যে টান থাকে সেটা ওদের মধ্যে আছে। তারা জানেও না তারা দুজনকে কতটা ভালোবাসে, কিন্তু এটা অডিয়েন্স বুঝতে পারে। ছবির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। ধরো তুমি গন্ধম খেয়েই ফেলেছো, এখন তোমার উপায়
মানে যখন আমি ওইখানে গেলাম প্রথম, তখন আমাকে সবাই পাগলি হিসেবেই চিনতো। আমি সবাইকে বলছি আমার নাম পাগলি, এবং আমি আসলেই এরকম। পুরো গ্রামবাসী আমার সাথে তখন, মানে আমি সবার সাথে মিশতাম, প্রতিটা মানে টিমের অনেকে মানে যারা আর্টের কাজ করতো তারা থাকতো, বাকিরা চলে আসতো। সো আমি ওখানে থেকে থেকে নেচারের সাথে কানেক্ট হওয়া, যে রাখালের যে জীবনযাপন, একটা গ্রামের মানুষ যেভাবে বেড়ে ওঠে, পুকুরে সাঁতার করে, গাছে উঠে যায়, সে ধান ভাঙে, সে হাঁস মুরগিকে খাওয়ায়, সে বাছুরদেরকে পালে, পশু পাখি পালে, এবং মাটি ল্যাপে, সমস্ত যে কাজ, এ সমস্ত কিছু আমি টিমের সাথে বসে বসে করতাম। মানে হচ্ছে যে বাড়ি নির্মাণের যে কাজটা, ওখানে মাটি ফেলা, ওখানে গাছ লাগানো, একটা উর্বর জায়গা, মানে ওখানে এমন একটা জায়গা যেখানে গাছপালা হয় না। সো আমরা অনেক রকমের সার ফেলেছি, প্রথমে সারগুলা মানে ওখানে কোনো কাজ হতো, পরে আবার মাটি ফেলা হয়েছে, মাটির পর আবার সার দেওয়া, টিলার মধ্যে মানে অনেক দূর থেকে গাছ টেনে টেনে নিয়ে এসে ওখানে লাগানো, রাজমিস্ত্রির কাজ করা, মানে এই সমস্ত কাজ টিমের সাথে করতে করতেই আমি কখন যেন চরিত্রটা হয়ে উঠলাম। সো আমি আপনারা সবাই জানেন যে কোরবানি ঈদে আমার সিনেমা আসছে রোহিত। সো আপনাদের সবাইকে আমি রোহিত দেখার আহ্বান জানাচ্ছি। আশা করি সিনেমাটা আপনাদের ভালো লাগবে। শোবিজ ওয়ার্ল্ডের সমস্ত অডিয়েন্সকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ঈদ মোবারক। দীর্ঘ অপেক্ষা শেষ। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কিংবদন্তি চরিত্র বনলতা সেন এখন চলচ্চিত্রের পর্দায়। কাব্যের মূল সুরকে ঠিক রেখে এক অন্বেষণের গল্প বলবে সিনেমাটি। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় বনলতা সেন এবার কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। পরিচালক জানান, ঈদের আগেই ক্যারেক্টার পোস্টার, টিজার, ট্রেইলার ও গান প্রকাশ করে সিনেমাটিকে নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলতে চান তিনি। করির মতন সাদা মুখ তার, দুইখানা হাত তার হিম, চোখে তার হেজল কাঠের রক্তিম। তো জীবনানন্দ দাশের সকল কবিতাই আসলে এরকম, এত এত উপমা, এত এত বর্ণনা। প্রথম দিকে বুঝতাম না, কিন্তু যখন বোঝা শুরু করলাম তখন ওনাকে আসলে একটা একজন বিশ্ব হিসাবেই আসলে ভাবতে শুরু করা। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ছিল যে জীবনানন্দ দাশ চরিত্রটা আমি করছি। এটা আমার মনে হয় যে আমার যে সক্ষমতা, আমার যে যতটুকু আমি বুঝি বা যতটুকু আমি চেষ্টা করতে পারি, তার চেয়েও অনেক বড় প্রাপ্তি। চিতা জলে দক্ষিণ শিহরে মাথা, শঙ্খমালা যেন পুড়ে যায়, সে আগুনে হয়। আপনি কি হেলেন নাকি? বনলতা সেন, জীবনানন্দ দাশ, মাসুদ হাসান উজ্জ্বল, সো তিনটা নামই যথেষ্ট একটা প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার। আর তারপরে যখন সিনেমাটার সাথে যুক্ত হলাম, সিনেমাটা করা হলো একটা দীর্ঘ প্রস্তুতির পরে আমরা শুটিং করলাম, এখন সিনেমাটা মুক্তির দিকে যাচ্ছে। খুবই ভালো লাগছে যে এরকম একটা সিনেমার সাথে আমি যুক্ত হতে পেরেছি। বনলতা সেন? আমি বনলতা সেন। আমি বনলতা, নামটাও মনে আছে দেখছি। আমি তো কখনো বলিনি আমি বনলতা সেনের চরিত্রে অভিনয় করেছি। বনলতা সেন তিনি কে আমরা কি জানি? আপনি জানেন কে? শুধু এই সিনেমা কেন, যখন থেকে কবি বনলতা সেন লিখেছেন তখন থেকেই মানুষের মধ্যে এই জল্পনা কল্পনা, এই খোঁজ যে কে এই নারী। না না, কবিতা লেখা যাবে না। কবিতা দেখতে পেলেন, পাখি নীরের মতো চোখ দেখতে পেলেন না? সাহিত্য বা কবিতা এমন একটি জিনিস, এটা তো আসলে পাঠকের উপর নির্ভর করে যে সে সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করবে। তার কল্পনার জগতে সে নিজের মতো করে অনেক দৃশ্য দেখতে পায়, সবার জন্যই সেই দৃশ্যগুলো আলাদা। কিন্তু আপনারা বনলতা সেনে যে বনলতাকে যদি আপনারা আদৌ দেখতে পান, সেটা আসলে আমাদের নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের কল্পনা। কাজ শেষে বলছিলাম যে নাবিলাপুর যে পরিবর্তন, এটা মেসিভ, এটা আসলে কারণে, এটা আসলে আমাদের ডিরেক্টরের কারণে।
এবং গল্পের কারণে, এবং সেই চেষ্টাটা নাবিল আপুর খুব চমৎকার হয়েছিল। আমার চরিত্র কি সেটা বলাটা আসলেই মুশকিল। একবার নয়, দুইবার নয়, আমি তাদের আবেগ আমাকে এতটাই স্পর্শ করেছে। আমি ছিলাম একটা ঘোরতর গ্যাড়াকলে, ছবি রিলিজ দিতে পারবো কি পারবো না জানি না। ওরা যখন বললো না এই ছবি রিলিজ দিতে হবে, আমি বললাম রাখে আল্লাহ মারেকে, করেই ফেলি। বাপ্পাদা, বনলতা সেনের সঙ্গীত পরিচালক, সেনের কাজ করতে পারাটা একটা দারুণ অভিজ্ঞতা, এবং উজ্জ্বলের সাথে আমার আগে থেকে বন্ধুত্ব ছিল। এই বনলতা সেন করতে গিয়ে ওর সাথে আমার বন্ধুত্ব আরও অনেক বেশি গভীর হয়েছে। জীবনের অর্ধেকটা সময় পার করে দিয়েছ, তবু একটা পয়সা যদি সম্ভব নেই তোমার, মেয়ে মানুষকে জীবনে আকাঙ্ক্ষা করতে গিয়েছিলে কেন? চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার, স্তন তার করুণ শঙ্খের মতো, দুধে আর্দ্র কবেকার শঙ্খিনী মালার। এ পৃথিবী একবার পায় তারে, পায় না গোয়ার। বইয়ের পাতায় বহুদিন ধরে রোমাঞ্চ ছড়ানো সেই কিংবদন্তি চরিত্র এবার বড় পর্দায়। দীর্ঘ প্রতীক্ষা আর নানা জটিলতা পেরিয়ে অবশেষে সিনেমা হিসেবে দর্শকের সামনে হাজির বাঙালির জনপ্রিয় গোয়েন্দা ও স্পাই চরিত্র মাসুদ রানা। মুক্তির আগেই প্রকাশ পায় ইমপ্রেস টেলিফিল্ম ও জাস মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা মাসুদ রানার অফিসিয়াল পোস্টার। জাস মাল্টিমিডিয়া জানায়, বইয়ের পাতা থেকে এবার সেলুলয়েডের পর্দায় মাসুদ রানা। বাঙালি পাঠকের হৃদয়ে রোমাঞ্চের ঝড় তোলা সেই চিরচেনা মাসুদ রানা ফিরছে চেনা রূপে। মাসুদ রানা বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত দুঃসাহসী স্পাই। কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মিত গোয়েন্দা ভিত্তিক অ্যাকশন সিনেমা মাসুদ রানা পরিচালনা করেছেন সৈকত নাসির। বিচিত্র তার জীবন, অদ্ভুত রহস্যময় তার গতিবিধি। আমি বিলিভ করি যে মাসুদ রানা হচ্ছে আমাদের বাংলাদেশের জেমস বন্ড। তো জেমস বন্ডকে স্ক্রিনে আনার জন্য যা করতে হবে টেকনোলজিক্যালি এবং যা যেভাবে করা যায় সেই চেষ্টাটা আমি করছি এখানে। তো সেই ক্ষেত্রে ওনারা যেভাবে চাইছেন মাসুদ রানা কীভাবে MR9-এ জয়েন করলো, মানে BCI-তে জয়েন করলো, ওর আগের যে প্রারম্ভিক পার্টটা সেই পার্টটা নিয়ে আমরা কাজ করছি সিনেমাতে। এটা টোটালি নিউ একটা গল্প, আপনারা হলে গিয়ে সেটা বুঝতে পারবেন। কোমলে কঠোরে মিলানো নিষ্ঠুর সুন্দর এক অন্তর, একা টানে সবাইকে কিন্তু বাঁধনে জড়ায় না। আমি কৃতজ্ঞতা শেষ করার জায়গা পাবো না আসলে, মানে আমার সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমার স্পেশালি বলতে গেলে আমার যিনি পরিচালক এই সিনেমার সৈকত নাসির ভাই, আমরা যদি একটা অ্যাকশন সিকোয়েন্স করতাম সেটা ডামি দিয়ে করা যেত, বাট সে বলতো যে না, তুমি যেহেতু হিরো হবা এটা তোমাকে ফিল করতে হবে, তোমার ডামি শট দিলে হবে না, তোমাকে রিয়েলি শট দিতে হবে। তো সেই শট দিতে গিয়ে আমার বেশ কয়েকটা ইনজুরিও হয়। কোথাও অন্যায় অবিচার অত্যাচার দেখলে রুখে দাঁড়ায়, পদে পদে তার বিপদ, শিহরণ, ভয় আর মৃত্যুর হাত ছাড়ি। আর্টিস্টের অভিনয় করাই নাই, AI দিয়া কোনো ক্যারেক্টার তৈরি করে নেয়। AI ইজ দ্য ওয়ার্কিং অ্যাজ দ্য ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করার জন্যই আমরা AI ইউজ করছি। যদিও এটা আমার প্রথম মুভি, সো প্রথমে আমি বলবো যে আমার যে ক্যারেক্টারটা এটা অবশ্যই আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। সো আমি চেষ্টা করেছি এটার ইনার পাওয়ার এবং গ্রেসফুলনেসটা খুব নাইসলি প্লে করতে এই ক্যারেক্টারে। আসুন এই দুর্ধর্ষ চিরনবীন যুবকের সঙ্গে পরিচিত হই। সীমিত গণ্ডিবদ্ধ জীবনের একঘেয়েমি থেকে এক টানে তুলে নিয়ে যাবে আমাদের এক আশ্চর্য মায়াবী জগতে। আপনি আমন্ত্রিত। ঈদুল আজহার আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে প্রেক্ষাগৃহে এখন নির্মাতা সাইফ চন্দন পরিচালিত সিনেমা মালিক। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। টাইগার মিডিয়া সিনেমার প্রথম পোস্টার প্রকাশের মাধ্যমে জানায়, ঈদের সিনেমার তালিকায় যুক্ত হচ্ছে মালিক। এই পোস্টারে গম্ভীর, রুক্ষ আর রহস্যময় লুকে ধরা দেন শুভ। ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে হাই ভোল্টেজ অ্যাকশনধর্মী সিনেমা মালিক। দীর্ঘ 4 বছর পর এই ছবির মাধ্যমে একসঙ্গে পর্দায় ফিরেছেন জনপ্রিয় জুটি আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। মালিক আমাদের সিনেমা আসবে ঈদে ইনশাআল্লাহ, এবং সপরিবারে সবাইকে নিয়ে একটা
আনন্দ উল্লাস করার মতো একটা চলচ্চিত্র হচ্ছে মালিক। এটাতে আমরা সবাই কাজ করেছি। আমি একা কোনো অবস্থাতে ক্রেডিট নেব না। আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে এরকম একটা ছবি ঈদের সময় আমরা দর্শকের জন্য নিয়ে আসতে পারছি। আর সাংবাদিক ভাইদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা যে আপনারা এখনো এতটাই ভালোবাসা দিয়ে সবাই এসছে। মালিকের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। 2 ইয়ার্স পর আমার একটা ছবি আসছে মালিক, যেটা নিয়ে আমি আসলে খুবই এক্সাইটেড। যদি শুরু থেকে বলি, সাইফ চন্দন ভাইয়া ফার্স্ট যখন আমার বাসায় আসে, আমি যখন গল্পটা শুনি, গল্প শুনে আমার খুব ভালো লাগে এবং সেই সাথে শুনি যে শুভ ভাই, সো শুভ ভাইয়ের সাথে কাজ করে সবসময় অনেক আরাম পাই। আমাদের এর আগে যে 2টো প্রজেক্ট করেছিলাম সবাই খুব পছন্দ করেছে। সো আমি তখন গল্প এবং শুভ ভাইয়ের নাম শুনে আমি রাজি হয়ে যাই যে ওকে ফাইন, সো আমি প্রজেক্টে থাকবো। শুভ ভাই ছাড়া আর মিশা ভাইয়া ছাড়া এই ফুল টিমে সবাই আমার জন্য অনেক নতুন ছিল। আমি সবার সাথেই যেহেতু ফার্স্ট টাইম কাজ করছিলাম, একটু শুরুর দিকে বুঝতে পারছিলাম না যে কিভাবে কি হবে, বাট পরবর্তীতে গিয়ে আসলে আমাদের প্রজেক্টটা খুব সুন্দরভাবে শেষ হয় এবং আমরা খুব আনন্দ করি। আমাদের শুটিং হয়েছিল রাজশাহীতে, তো সেখানে অনেক মজার কিছু মেমোরি আছে আমাদের। সো ফুল টিমওয়ার্কটাই আসলে খুব ভালো ছিল। তো থ্যাংক ইউ সো মাচ আমার টিমের সবাইকে, কারণ তারা সবাই প্রচুর কষ্ট করেছে। ছবির নাম হচ্ছে মালিক, অসম্ভব সুন্দর নাম। এবং এই মালিক নাম ভূমিকা যিনি অভিনয় করছে, যাকে আমি আমার ছোট ভাই হলে আমি আমার বড় ভাই, আমি কিছু শিল্পীরা সবসময় কিছু মস্তিষ্কে কিছু ক্যারেক্টার অনুধাবন করে। আমার বড় ভাই হলে এরকম হতো, আমার ছোট ভাই হলে এরকম হতো। আমার থেকে সুন্দর হোক আমার ছোট ভাই, আমার থেকে স্মার্ট হোক, আমার থেকে যাতে দৃষ্টিনন্দন হোক, তেমনি একটা ছেলে আমি যাকে ফিল করি, আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস ও এটাও বিশ্বাস করে যে আমি ওকে আমার ছোট ভাই হিসেবে বিশ্বাস করি। নাম হচ্ছে আরিফিন শুভ। এবং এই ছবিটা যথাযথ ওর জন্যই তৈরি হয়েছে। আরিফিন শুভকে এত সুন্দরভাবে এভাবে আপনার আগে দেখেনি, কারণ বাংলাদেশে একমাত্র না যার 6 প্যাক, আর কেউ করেনি। আগে আমাদের ওয়াজিম ভাইয়ের ছিল। আপনি দেখবেন এই ছবিতে দেখবেন যে অ্যাকশন ওকে কি লেগেছে। সাইফ চন্দন চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি। নিজের সংস্কৃতিকে ভালোবাসুন, বাংলা ছবিকে ভালোবাসুন, বেশি বেশি বাংলা ছবি দেখুন। আমি শুধু একটি কথাই বলবো, সেটি হলো যে একটি চলচ্চিত্র তখনই সার্থক হয় যখন সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং দর্শকদের ভালোবাসায় সেই ছবিটি শিখতে হয়। আমি আশা করব আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা এবং এই প্রচেষ্টার মাধ্যমে মালিক যে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে সেটি দর্শকদের কাছে দর্শকদের ভালোবাসায় শিখতে হবে এবং বাংলা চলচ্চিত্রে মালিক একটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে, এটি আমার বিশ্বাস। আমি এই চলচ্চিত্রে একটি অংশ হতে পেরেছি, তার জন্য আমি নিজেকে অনেক অনেক বেশি সৌভাগ্যবান মনে করছি। আমার শুভকামনা রইল চলচ্চিত্র পরিচালক সাইফ চন্দনের প্রতি, প্রযোজকের প্রতি শুভেচ্ছা জানাই এরকম একটি চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হবার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা। I like bad boys. I'm not a bad boy. I'm a psycho. আমারে বিয়ে করবেন? কি ভাবছিলি মইরা গেছি? মরি না। এই ঈদে পিনিক আসছে ঝড় তুলতে। প্রকাশিত হয়েছে ছবিটির অফিসিয়াল টিজার, আর প্রকাশের পর থেকেই তা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। টিজার জুড়ে রয়েছে টানটান উত্তেজনা। শুরু থেকেই রহস্যের আবহ, অ্যাকশন আর থ্রিলারের মিশনে দর্শককে ধরে রাখে শেষ মুহূর্ত পর্যন্ত। কোণের সাজে এক রহস্যময় উপস্থিতিতে দেখা যাবে বুবলিকে। অন্যদিকে আদর রাজা ধরা দিয়েছেন রুক্ষ ভয়ঙ্কর অ্যাকশন অবতারে। ভারী আগ্নেয়াস্ত্র, চেঞ্জ দিয়ে সংঘর্ষ, এমনকি কুমিরের উপস্থিতি, সব মিলিয়ে টিজার তৈরি হয়েছে অস্থির এক পরিবেশ। এবারের ঈদে প্রেক্ষাগৃহে আসছে আলোচিত সিনেমা পিনিক। দীর্ঘ সময় ধরে মুক্তি নিয়ে নানা জল্পনা কল্পনার পর অবশেষে এবার ছবিটি বড় পর্দায় আসছে।
সিনেমাটিকে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী। এটি তার ক্যারিয়ারের একটি সাহসী ও ভিন্নধর্মী সিদ্ধান্ত। তো একটা টিম ওয়ার্ক সবকিছু মিলে একটা সিনেমার পেছনে আর কি অনেকগুলো সিনেমা হয়ে যায়। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আসলে আমরা তো আসলে আপনাদেরকে ভালো লাগা দেওয়ার জন্য, এন্টারটেইন করার জন্যই কাজ করি। তো যেইটা আপনাদের ভালো লাগবে সেটার অনেস্ট রিভিউটা দিবেন, যেটা আপনাদের খারাপ লাগবে সেটারও অনেস্ট রিভিউটা দিবেন। প্রত্যেকটা গল্পেরই না আলাদা আলাদা গল্প থাকে, কিংবা আলাদা আলাদা চিত্রনাট্য থাকে, কিংবা আলাদা আলাদা চরিত্র থাকে। তো কোনটার সাথে কোনটা দর্শক আসলে পছন্দ করবে, এটা যদি পিনিক আজকে 6টা সিনেমা যদি একই স্ক্রিপ্টে হতো তাহলে আমি কথাটা বলতে পারতাম। রকস্টার তো গল্প আলাদা, কিংবা আরও যে ছবিগুলো আসছে এগুলো তো গল্প আলাদা, আমার পিনিকের গল্পও আলাদা। সো এটা কখনো আসলে জাস্টিফাই করা যাবে না। মুক্তি পাচ্ছে মুন্না খান ও ববি হক অভিনীত অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র তছনছ। সিনেমাটি পরিচালনা করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় বাণিজ্যিক নির্মাতা বদিউল আলম খোকন। ঈদের দর্শকের কথা মাথায় রেখেই নির্মাণ করা হয়েছে সিনেমাটি। এতে রয়েছে অ্যাকশন, পারিবারিক আবেগ ও সামাজিক গল্পের সমন্বয়। নাম আমার বাদশাহ। আসন্ন ঈদ উল আজহাকে ঘিরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলার ঘরানার নতুন চলচ্চিত্র তছনছ। ঢালিউডের বাণিজ্যিক ধারার নির্মাতা বদিউল আলম খোকনের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন চিত্রনায়ক মুন্না খান। ঈদ উল আজহায় মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র রকস্টার। চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান। সঙ্গীত আয়োজনে রয়েছেন আহমেদ হাসান সানি, জাহিদ নীরব ও পান্থ কানার মতো জনপ্রিয় তারকারা। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে চলচ্চিত্রটিকে একটি বৈশ্বিক মান দেওয়ার চেষ্টা করা হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আজমান রুশো এবং নির্মাণের দায়িত্বে রয়েছেন পিনহুইল ফিল্মস। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা রকস্টার ঘিরে সিনেমা প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এই ছবিতে নায়িকা কে হচ্ছেন এ নিয়ে দীর্ঘদিনের জল্পনা কল্পনার পর অবশেষে প্রকাশ্যে এসেছে নতুন পোস্টার, আর সেখানেই মিলেছে চমক। শাকিব খানের বিপরীতে দেখা যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিরা নূরকে। বিগ বাজেটের এই সিনেমাটি ঈদ উল আজহায় দেশ জুড়ে মুক্তি পাচ্ছে। সান কমিউনিকেশনের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন আজ। শাকিব খানকে দেখা গেছে ভিন্নধর্মী রকস্টার লুকে। তার পাশে সাবিরা নূরের উপস্থিতি তৈরি করেছে এক রোমান্টিক আবহ। কেন আমার ইচ্ছে করে সব ভেঙে দিতে বারবার, আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। সিনেমা শুধু বিনোদন নয়, এটি অনুভূতির এক অনন্য জগৎ। ঈদের বিশেষ আয়োজনে বড় পর্দা আনন্দ, তারকাদের উজ্জ্বল উপস্থিতি আর দর্শকদের উচ্ছ্বাস নিয়ে সাজানো ছিল আমাদের আজকের বক্স অফিস। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন, আর কোন সিনেমাটি আপনার প্রিয় জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন সিনেমা ও তারকাদের আরো নতুন খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়।